জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফার্স্ট একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আর্মিতে নতুন নিয়োগ 2024-এ। তোমাদের অনেক মনে প্রশ্ন থাকে যে আর্মিতে নিয়োগ করাচ্ছে, আমরা অনেকজন ইন্ডিয়ান আর্মি হতে পারছি না, এই যে স্বপ্নগুলো সেগুলো এই ভিডিওতে তোমরা পূরণ করতে পারছো। তোমার ইন্ডিয়ান আর্মি তুমি স্বপ্ন দেখছো, তাহলে এই ভিডিওতে তুমি অ্যাপ্লাই করে তুমি চাকরি করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে বেতন 56,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ। এখানে কোনো রকম দৌড়, উচ্চতা কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। একটা দারুণ সুন্দর ইন্ডিয়ান আর্মিতে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা এই ভিডিওতে টোটাল আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 18 সেপ্টেম্বর 2024 থেকে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 17 অক্টোবর 2024, অর্থাৎ 17 তারিখ লাস্ট ডেট অক্টোবর মাসের। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এইখানে যারা আবেদন করবে এখানে প্রত্যেকে তারা প্লাস পয়েন্ট কি, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে কোনো রকম পরীক্ষা দিবে না, তাহলে এটা কীভাবে নিয়োগ করাবে, এটা তোমাদের মনে প্রশ্ন থাকবে, তাই তো? এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু হচ্ছে না, নো এক্সাম। এবং নো এক্সাম, এখানে কোনো রকম শারীরিক মাপযোগের প্রয়োজন, দৌড়, উচ্চতা, মাঠ কোনো কিছু প্রয়োজন পড়ছে না। এটি কীভাবে নিয়োগ করাচ্ছে, এটার সিলেকশন প্রসেস কি, টোটাল আমি এই ভিডিওতে আলোচনা করছি। ডাইরেক্ট তুমি ইন্ডিয়ান আর্মি হতে পারবে, ডাইরেক্ট এটা ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করাচ্ছে। এই ধরনের তুমি ইনফরমেশন যে ভিডিও পেতে চাও, তাহলে আমি এই ভিডিওতে তোমাদের টার্গেট রাখলাম যে 1.5K তোমাদের লাইকের টার্গেট রাখলাম। এই ভিডিওতে যে 1.5K লাইকের টার্গেট আছে, তাহলে আমি এই ধরনের ভিডিও রিলেটেড তোমাদের আরও জানাবো, যেগুলো তোমরা ইন্ডিয়ান আর্মিতে তুমি জব পোস্টিং করতে পারবে। এখানে কত টাকা স্যালারি পাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে 1.5 লাইকের টার্গেট লাগাম, এই লাইকটি যদি তুমি পূরণ করতে পারো তোমরা, তাহলে ইন্ডিয়ান আর্মি যে সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হবে, তোমাদের A to Z আপডেট ইন্ডিয়ান আর্মি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি কত টাকা তুমি অবধি স্যালারি পাবে। এখানে স্যালারির মান কত রয়েছে, এখানে কোন কোন পদে রিক্রুটমেন্টে করাচ্ছে, এটার সেকশন প্রসেস আমি টোটালি বললাম যে আলোচনা করব। এক এক করে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে দেখতে পাচ্ছ লিটন পদের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, লেভেল 10-এর স্যালারি থাকছে, যেখানে 56,100 থেকে যেখানে 1,77,500 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যেখানে ক্যাপ্টেনের শূন্যপদ পাবলিশ করছে, যেখানে লেভেল 10-বির স্যালারি দেখতে পাচ্ছ 61,300 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 1,93,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এই লেভেলে একটা ভালো লেভেলে একটা স্যালারি পাচ্ছ, তুমি যোগ্য হলে আবেদন করবে। যেখানে মেজরের শূন্যপদ পাবলিশ করছে, লেভেল 11-এর স্যালারি 69,400 থেকে 2,07,200 টাকা অবধি তুমি স্যালারি পাবে। আর দেখতে পাচ্ছ লিটন এবং কার্নেলের যেটা শূন্যপদ পাবলিশ করছে, লেভেল 2-এর স্যালারি পাচ্ছ, যেখানে তোমরা এখানে 1,21,000 থেকে স্টার্ট 200 টাকা অবধি স্যালারি পাবে। যেখানে 2,12,400 টাকা অবধি তুমি স্যালারির মান পাচ্ছ। কার্নালের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, একটা লেভেল ভালো স্যালারি রয়েছে, লেভেল 13-এর স্যালারি রয়েছে, এখানে 1,30,600 থেকে যেখানে 2,15,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে আর্মিতে একটা অপরচুনিটি দিচ্ছে, শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতায়, তাই তুমি কেন ফর্ম ফিল আপ করতে পারবে না? শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতা আছে যাদের, তারা ফর্ম ফিল আপ করতে পারছো। আসর প্রত্যেকের বোঝা গেছে। এটা কীভাবে রিক্রুটমেন্টে করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ট্রেনিং, তোমাদের প্রথমত ট্রেনিং করাবে মিলিটারি একাডেমিতে, ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে তোমাদের ট্রেনিং হবে। সেই ট্রেনিংটি তোমাদের 12 মাস ট্রেনিংটি করতে হবে। এই যে 12 মাস ট্রেনিং চলবে, তাহলে তোমাদেরকে স্যালারি দেবে, এটা মনে প্রশ্ন থাকবে। হ্যাঁ, তোমাদের যে লেখার স্যালারিটা রয়েছে সেই স্যালারিটা পাবে 56,100 থেকে স্টার্ট হবে, যেখানে তোমরা এই স্যালারিটা পাবে। ট্রেনিং চলাকাল অবস্থায় তুমি এই লেভেলে একটা স্যালারি পাচ্ছ, তাহলে অবশ্যই যারা যোগ্য হবে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কবে পাবলিশ হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি, তোমার www.joinindianarmy.nic.in এটা দেখতে পাচ্ছ। এইখানে 141 টেকনিশিয়ান যেটা গ্র্যাজুয়েট কোর্সের দেখতে পাচ্ছ, টিজিসির ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির জন্য লাগাতার বহু প্রার্থী কমেন্ট করছে টিজিসির ভ্যাকান্সির জন্য। যেখানে 141 2025-এর নোটিফিকেশন, 2025-এর নোটিফিকেশন কিন্তু আউট করছে, যেখানে তোমাদের বর্তমানে অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আন্ডার তারা মেল প্রার্থী, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। যারা গ্র্যাজুয়েট তারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এইচএস আর গ্র্যাজুয়েটরাই প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ কোর্স 141 কিন্তু উল্লেখ করেছে। নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে আমরা সেন্ড করি। এখানে কারা কারা আবেদন করতে পারছো, যারা ইন্ডিয়ান সিটিজেন থেকে বিলং করছো, তারা প্রত্যেকেই এখন এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে।
এখানে এজ লিমিট 20 থেকে 27-এর মধ্যে হতে হবে, যেখানে তোমাদের বয়স ধরা হবে। দেখতে পাচ্ছ যে তোমাদের 2 জুলাই 1998 থেকে 1 জুলাই 2005 এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। যারা এবার এসসি এসটি প্রার্থী রয়েছে, এসসি অথবা এসটি প্রার্থী, তারা কিন্তু সরকারিভাবে 5 বছরের বয়সে ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বয়সের কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারিভাবে তোমাদের এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফাইনাল ইয়ার্সের, যে তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো হয় 1 বছরের বা 2 বছরের অথবা 3 বছরের যে করা রয়েছে ইঞ্জিনিয়ারিং বা তোমাদের করা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই সমস্ত পদের উপরে, তা তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। আর আমি যেটা বললাম তোমরা উচ্চ মাধ্যমিক পাসও ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা দেখে দিচ্ছি। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক তুমি পাস করছো, পাস করার পর তুমি এখানে ডিপ্লোমা করছো। ডিপ্লোমা কিসের হয়? ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, তোমাদের এই সমস্ত যে প্রোটার, এই সমস্ত যে ট্রেডগুলো হয়, এই ট্রেডের উপর তুমি ডিপ্লোমা করছো। তা আবার 3 বছরের, 3 বছর তোমার ডিপ্লোমা কমপ্লিট করা রয়েছে, ফর্ম ফিল আপ করতে পারবে। যদি 3 বছর না হয়ে থাকে, যদি 1 বছরও হয়ে থাকে না, তাও তুমি ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছো। এটা কিন্তু তোমার কোয়ালিফিকেশন এটা রয়েছে। আর একটা ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হবে, সেটা কিছুদিনের মধ্যে নোটিফিকেশন, শুধুমাত্র ওটা 12 পাসের শুধুমাত্র ভ্যাকান্সি পাবলিশ হবে। চ্যান্ডিগড়ের উপর ফোকাস করো, শুধুমাত্র ওটা 12 পাসের নোটিফিকেশন জারি করো, 12 পাস। আর কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন পড়ছে না। এটা নোটিফিকেশন তোমাদের কিন্তু খুব দ্রুত এই ভ্যাকান্সিটা কমপ্লিট করার পর ওই নোটিফিকেশনগুলো ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে। শর্ট নোটিফিকেশন বেরিয়ে আসে, টেলিগ্রাম চ্যানেলে আমি এটা নোটিফিকেশন সহ তোমাদের প্রোভাইড করে দেবো। আর ভিডিও বানালাম না, সেই ভিডিওটি তোমরা ওই নোটিশটি তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, তাই তো? হাউ টু অ্যাপ্লাই, তুমি যদি অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ www.joinindianarmy.nic, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে তুমি প্রথমত ক্লিক করবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে তুমি যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এন্টার করবে, এন্টার করার পর অ্যাপ্লাই লগইন, সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লাই অথবা লগইন, তুমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে না, তুমি লগইনে ক্লিক করবে। তারপর রেজিস্ট্রেশন আগে রেজিস্ট্রেশন বানাবে, রেজিস্ট্রেশন বানার পর তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, তখন তোমার অ্যাপ্লাইয়ের ফিস কিন্তু খুলবে। ভুলভালভাবে কিন্তু অ্যাপ্লাই করলে পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমত রেজিস্ট্রেশন, তারপর অনলাইন অ্যাপ্লাই, তারপর অনলাইন অ্যাপ্লাই পর প্রত্যেকে কিন্তু কোর্স কিন্তু শাটডাউন করতে হবে। তুমি যখন সেভ এবং কন্টিনিউতে ক্লিক করবে, তোমাদের অ্যাপ্লিকেশন যেটা ফরম্যাটের পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে। আর এটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে করেছে। এটার ইন্টারভিউ কে কমপ্লিট করাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করছো, তখন ফর্ম ফিল আপ করার পর তোমাদের অরিজিনাল প্রত্যেকটা ডকুমেন্ট ম্যান্ডেটারি, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু প্রত্যেকে থাকতে হবে। এখানে উল্লেখ করা হয়েছে, নোটিশটি টেলিগ্রামে পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। এখানে তুমি ম্যাট্রিক এবং সেকেন্ডারি পাস করছো এক্সামিনেশন সেন্টার থেকে, তাহলে অবশ্যই সেটার তোমাদের ডিউবি সার্টিফিকেট উল্লেখ করা রয়েছে। যেখানে তোমাদের যেটা অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের ডিউবিটা উল্লেখ করেছে, সেই ডিউবিটা দিতে হবে। এবং ওটার সাথে সাথে তোমাদের অরিজিনালটা কিন্তু দিতে হচ্ছে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এখানে প্রত্যেকটি ট্রাঙ্কস দেখতে পাচ্ছ, যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানে সার্টিফিকেট প্রত্যেকে ডিপ্লোমা থাকলেও তোমরা ফর্মটি ফিল আপ করতে পারছো। এখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তুমি ডিপ্লোমা করা রয়েছে না, তাও তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। আমি এডুকেশনাল তোমাদের প্রথমে দেখাচ্ছি, এখন তোমাদের দেখে দিচ্ছি। এই সার্টিফিকেট থাকলেও তোমরা প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছো। এই পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে, এই পোস্টের ক্ষেত্রে আমরা দেখব সিলেকশন প্রসেস কী। এই পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী। এখানে প্রথমত যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমাদের একটা শর্ট নোটিশ জারি করবে। সেই শর্ট নোটিশে বলবে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। অ্যাডমিট কার্ড কিসের ডাউনলোড হবে? ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। ইন্টারভিউ প্রত্যেকটি ডকুমেন্ট মার্কসিন, এসএসবি যেহেতু ইন্টারভিউটি কমপ্লিট করেছে, এসএসবি তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট করাবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট ম্যান্ডেটারি, এখান থেকে তোমার সিলেকশন কমপ্লিট করাবে। যাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম থাকবে, যেটা তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম থাকবে, তারা সম্পূর্ণ সরকারি চাকরি পেয়ে যাচ্ছ। এইভাবে এটা রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এটা প্রত্যেকেরই একটা হবে তোমাদের মেডিকেল, যখন তুমি এসএসবির ইন্টারভিউতে পাস করবে, এসএসবির যখন তুমি ইন্টারভিউতে পাস করলো, পাস করার পর দেখতে পাচ্ছ, তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। যেখানে মেডিকেল এক্সামিনেশন হালকা পাতলা হবে, এখানে শারীরিক মাপজোগের যেটা প্রয়োজন পড়ছে না, মেডিকেল কিন্তু খালি করানো হবে। সেই মেডিকেলে কিন্তু পাস হতে হবে, তারপরে তুমি এখানে যোগ্য হবে। এখানে এভাবে এটা সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এটা কোনো মাঠ, কোনো প্রক্রিয়া নেই। এখানে আমি বললাম যে আবেদন শুরু হয়ে গেছে 18 সেপ্টেম্বর থেকে, যেখানে আবেদন চলবে 17 অক্টোবর অবধি। পুরো তোমরা 1 মাসের মতো সময় পাচ্ছ। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করে নেবে, আসর পড়তে রয়েছে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
এখানে তোমাদের একটা মনে প্রশ্ন থাকবে সবারই, যে প্রশ্নটা হলো কি, সে প্রশ্নটা আমি বলে দিচ্ছি। এখানে তাহলে অ্যাপ্লিকেশনের ফিস কত? এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, আর এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের কোনো প্রয়োজন পড়ছে না। এইভাবে তোমাদের রিক্রুটমেন্টে করাচ্ছে, তোমরা চাইলে প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে পারো। অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এই নোটিশটি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ। অ্যাপ্লাই লিঙ্কও তুমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ, ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। আর আমি তাহলে এ বলে আশা করি কমপ্লিট করে প্রত্যেকের বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।